বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পোস্তের বড়া করে দেখাচ্ছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ করব, কিন্তু নিরামিষ পোস্তর বড়া। তোমরা দেখে নাও আমি কি কি নিয়েছি। পোস্ত কিন্তু এখন প্রচুর দাম যাচ্ছে বন্ধুরা, তাও পোস্তর বড়া করলে একটু ভাত সবাই খুব ভালোবাসে খেতে। এই জন্য অনেকটা পোস্ত আমি নিয়ে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কার পোস্তটা বেটে নিই বন্ধুরা, তারপর আমি পোস্তর বড়াটা কিভাবে করছি তোমরা দেখে নেবে। বন্ধুরা দেখো, আমি এই যে পোস্ত নিয়েছি, পোস্তটা পুরোটাই দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, এই যে সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পোস্তটা বেটে নিই। কারণ আমার পোস্তর বড়া সবাই পছন্দ করে, তার জন্য কিন্তু আজকে পোস্তর পরিমাণটাও বেশি নিয়েছি। পোস্তটা বেটে নিই বন্ধুরা, তারপর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি পোস্তর বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু পোস্তর বড়াগুলো ভেজে নেব। আর পোস্তর বড়াটার মধ্যে আমি কিন্তু অল্প একটু সামান্য একটুখানি ময়দা দেবো, তাহলে কি পোস্তর বড়াটা খেতে খুবই টেস্ট হবে, ভেঙেও যাবে না। বন্ধুরা দেখো, পোস্তর বড়া করার জন্য আমি পোস্তর মধ্যে খুবই সামান্য একটু ময়দা দিলাম, জাস্ট পোস্তটা যাতে না চারধারে ফেটে যায়, তার জন্য কিন্তু একটু টাইটও থাকবে। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, পোস্তটা তো অনেকটাই আছে, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি বন্ধুরা, আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মাখিয়ে পোস্তর বড়াগুলো করে নিচ্ছি। আর এই পোস্তর বড়া গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে বন্ধুরা। আমি এটা ভালো করে মাখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার খুব ভালো করে কিন্তু ওই সামান্য একটুখানি ময়দা জাস্ট দেওয়ার মতো, না দিলেও হতো, কিন্তু একটু দিলাম, কারণ এই পোস্তর বড়াটা একটু টাইট থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে, ভেঙে যাবে না, তার জন্য দিয়েছি। এবার ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি। এদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার যতটা ধরবে আমি ভাজবো, তারপর যতটা থাকবে আবার পরে ভাজবো বন্ধুরা। দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখো পোস্তটা ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পোস্তর বড়াগুলো ভেজে নিচ্ছি। গিয়ে দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পোস্তর বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার পোস্ত বড়া করার জন্য আমি দেখো এই যে গোল গোল করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আমার কিন্তু এক পিঠ হয়ে এসছে মনে হচ্ছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখো আমার কিন্তু একটু সামান্য একটু ময়দা ঠেকিয়েছি বলে দেখো পোস্তর বড়াগুলো কিন্তু ভাঙছে না। আর এই পোস্তর বড়া গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগবে। দেখো একটাও বড়া কিন্তু আমার ভাঙছে না। আমি কিন্তু খুব বেশি ময়দা ঠেকাইনি, একটু সামান্য দিয়েছিলাম, জাস্ট ওটা ভেঙে না যাওয়ার। এবার আমি এই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব একটা পাত্রে। আর এই যে দেখো, এখনো আমার এতটা পোস্ত আছে, আমি এটা বড়া করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার এই কটা আগে প্রথমে ভেজে তুলে নিয়েছি। আর এই যে এতটা আছে আমি ভেজে নিই বন্ধুরা, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যে কটা আছে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। পোস্তর বড়া খেতে ভালোবাসে না এরকম কেউ আছে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের তো দারুণ লাগে পোস্তর বড়া খেতে। তোমাদের কার কার ভালো লাগে পোস্তর বড়া খেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি পোস্তর বড়া, নিরামিষ দিনের জন্য এই পোস্তর বড়া কিন্তু দারুণ লাগে, পেঁয়াজ ছাড়া পোস্তর বড়া কিন্তু আজকে। আমি এইগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এই কটা আর বাকি ছিল, আমি এটা ভেজে নিই বন্ধুরা। ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব, তুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখি আমার এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, না এখনো হয়নি বন্ধুরা। আর এইদিকে দেখো, যে কটা হয়েছিল আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। আর এই কটা আছে বাকি, এই কটা ভেজে নিই, ভেজে আমি তুলে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি এবার উল্টে দিচ্ছি। দেখো আমার মনে হচ্ছে এবার এক পিঠ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা। দেখো এবার আমি এগুলো উল্টে দিই।
দেখো আমার কিন্তু একটা পোস্তর বড়াও কিন্তু ভাঙেনি বন্ধুরা। আর গরম ভাতের সাথে এরকম পোস্তর বড়া, আর যদি ডাল থাকে নিরামিষ দিনে, আর কিন্তু তোমাদের দেখবে মাছ মাংস কিছুই লাগবে না। এগুলো ভেজে তুলে নেবো বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ পোস্তর বড়া নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।